তো আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো চলো আজকে আমরা আবার চলে এসেছি কাজ করতে, অর্থাৎ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা মূলত নিয়ে চলে এসেছি তোমাদের রিলেশন ফাংশন যে চ্যাপ্টারটি হচ্ছিল তার পার্ট 6 ভিডিও নিয়ে। তো পার্ট 6-এ আমরা মূলত কি করব তার আগে, সেটা বলার আগে আমরা পার্ট 5-এ কি করেছি, কারণ সেটা বলে নেওয়াটা জরুরি বেশি। পার্ট 5-এ আমরা করেছিলাম যে রিলেশন ফাংশনে তোমাদের তো কনসেপ্ট একদম ঝকঝকে দিয়ে দিয়েছি। তো সেই কনসেপ্টের উপর বেস করে যে এসেন্দে অর্থাৎ তোমাদের ছায়া প্রকাশনীর যে বইটা 72 এবং 73 অর্থাৎ 72 অ্যান্ড 73 পেজে যে কোশ্চেনগুলো রয়েছে কনভেনশন টাইপ অর্থাৎ এমসিকিউ, সেগুলোর মধ্যে আমরা 1 থেকে 20 অর্থাৎ 1 থেকে 20 অবধি আমরা করেছি, 1 থেকে 20 অবধি। তো পুরো একদম বুঝিয়ে বুঝিয়ে ভালো করে করিয়েছি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর যদি না ভিডিওটি এখনো দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে রয়েছে। তো প্লে লিস্ট অনুযায়ী তোমরা এসে ভিডিওটি দেখে নাও যে কোন অঙ্কগুলো আটকাচ্ছে। নিশ্চয়ই সব দেখবে না, কারণ নিজেদের ক্ষতি হবে। যেগুলো তোমাদের মনে হচ্ছে ভুল হতে পারে বা উত্তর মিলছে না বা পাচ্ছ না, বুঝতে পারছো না, সেগুলো এসে একবার ভিডিওটা দেখে নাও। তো পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তো আজকে তাহলে পার্ট 6-এ কি করব, ওটাকেই কন্টিনিউ করব। যে 20 অবধি হয়েছিল আজকে আমরা 21 থেকে করব। আর এই পার্টে আমরা মূলত করেছি কি 21 থেকে 30 অবধি যে এমসিকিউ গুলো আছে সেগুলোই আমরা করব। তো আমরা তাহলে এই পার্টে এসেন্দে বইয়ের তোমরা পরপর যে কোশ্চেনগুলো খুলবে, বইটা খুলবে 72-73 পাতা, তো সেখানে 21 থেকে 30 অবধি যে পরপর এমসিকিউ গুলো রয়েছে দাগ নাম্বার অনুযায়ী মেলাবে, আমি এখানে করব। তো কোশ্চেন টুকবো না, প্রথমেই বলে দিয়েছি, যাতে ভিডিওটা নাহলে আরও লেন্দি হয়ে যাবে। তার জন্য এখানে আমি কোশ্চেনের দাগ নম্বর দেবো প্রপার, এবং স্ক্রিনে কোশ্চেন উঠবে সেগুলো তোমরা দেখে দেখে বইয়ের সাথে মিলিয়ে নিয়ে তোমরা খাতা পেন নিয়ে বসবে, আমার সাথে তোমরা সলভ করতে থাকবে। তো আজকে এইটুকুই মানে করানোর আছে। তো চলো, আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর ভিডিওটিতে একটি লাইক দাও, যাতে আমাদের মোটিভেশন বাড়ে এবং আমরা আরও ক্লাসটাকে এফেক্টিভলি করার জন্য ইনক্রিজ করতে পারি। তো চলো, আর আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। ক্লাস কিন্তু আমি বলে দিয়েছি যে কোশ্চেন টুকবো না, কোশ্চেন যে মেন টপিক বোর্ডে তুলবো, কোশ্চেন তোমরা বইতে পরপর পেয়ে যাবে, সেখান থেকে করে নেবে। চলো তাহলে আজকে শুরু করা যাবে। 21 নম্বর প্রশ্ন বলছে 21 বলছে যে f(x) সমান log of x বেস e। f(x) কত বলে দিয়েছে, log of x বেস e, আর কি বলে দিয়েছে, এবং gx সমান e টু দি পাওয়ার x, এটা বলে দিয়েছে। আর gx হচ্ছে e টু দি পাওয়ার x হলে এ অপশান এ বি সি ডি দিয়ে দিয়েছে। এবার f of fx, তাহলে প্রথম অপশান এ কত দিয়ে দিয়েছে, f of fx, f of fx এটা কত দিয়ে দিয়েছে, x। অপশান বি দিয়েছে যে g of gx, g of gx এটা কত দিয়ে দিয়েছে, gx। আর অপশান সি কত দিয়েছে, f of gx, f of gx সমান g of fx। আর ডি কত দিয়েছে, নান অফ দিস, অর্থাৎ এদের কোনোটিই নয়। তাহলে কি হবে, fx দিয়ে দিয়েছে আর gx ও দিয়ে দিয়েছে। এবার তার মানে বুঝতেই পারছি, একবার f ইন্টু fx প্রথম অপশনটা চেক করার জন্য, f ইন্টু fx মানে কি, f ইন্টু fx মানে হচ্ছে log of বেস x বেস e, এটা কত হবে, এইখানে তার মানে x এর জায়গায় log of এইটা বসাবো, তার মানে log e আছে, আবার একটা log of x বেস e,
এটা হবে। এটা সমান কি এক্স হচ্ছে? কখনোই হবে না, তার মানে অপশন ডি কাটা। অপশন বি তে এবার চেক করবো। অপশন বি হচ্ছে জি ইন্টু জি অফ এক্স। জি ইন্টু জি অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স সমান কত হবে? জি অফ ই টু দি পাওয়ার এক্স মানে এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স লিখবো, এটা ই হলো। আর এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স মানে এইটা লিখবো ই টু দি পাওয়ার এক্স। এটা মানে কি জি অফ এক্স? একদমই নয়, এটা নট ইকুয়াল টু জি অফ এক্স। তার মানে বি অপশনও গেল, হলো না। এরপরে আসছি যে সি অপশন, এফ অফ জি এক্স। এফ অফ জি এক্স কত হবে? এফ অফ জি এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স হবে। এরপর ই টু দি পাওয়ার এক্স মানে এফ অফ এক্স এর জায়গায় কত আছে এখানে? ই টু দি পাওয়ার এক্স, তার মানে এই এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স লিখবো। এফ অফ ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে লগ অফ ই টু দি পাওয়ার এক্স আর বেস ই রয়েছে ই লিখবো। এবার লগের প্রপার্টি জানি কি, এক্সটা বাইরে বেরিয়ে আসবে, লগ অফ ই বেস ই, আর এটা মানে তো ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এক্স মানে এক্স। আর এরপরে জি অফ এফ এক্সটা দেখো, জি অফ এফ এক্স এটা কত হবে? জি অফ এফ এক্স মানে কত? লগ অফ এক্স বেস ই। এবার কি হবে? জি অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু জি অফ এক্স এর জায়গায় লগ এক্স বেস ই আছে, তার মানে এই এক্স এর জায়গায় লগ এক্স বেস ই লিখবো। তার মানে ই টু দি পাওয়ার লগ এক্স বেস ই। তার মানে এই যে আবার আগের দিনও এরকম একটা কনসেপ্ট দিয়েছিলাম যে এইটা সমান মানে ই টু দি পাওয়ার লগ এক্স মানে হচ্ছে এক্স হয়ে যাবে। তার মানে এইটাও এক্স হলো, এইটাও এক্স হলো, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট, কারণ এটা সমানই এটা হয়ে গেল। এই যে এটা সমান এটা, তার মানে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। তো আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর এটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে, ডেসক্রিপশন গ্রুপে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। চলো 21-এর পরে আমরা যাই 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন কি বলছে দেখা যাক। মোছা যাক। 22 নম্বর প্রশ্নে কি বলছে যে এফ এক্স সমান 10x স্কোয়ার 22। কি বলছে? এফ এক্স সমান 10x স্কোয়ার মাইনাস 13x প্লাস 13 হলে এফ অফ এক্স সমান 16। আবার এফ অফ এক্স সমান বলে দিয়েছে 16 সমীকরণটিকে সিদ্ধ করবে। সমীকরণের সমাধান তাহলে কত হবে? তার মানে এফ এক্স এর জায়গায় 16 বসিয়ে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মাইনাস 13x। এবার এটা পারবে না তোমরা, ছোটবেলায় করেছো, খালি ক্যালকুলেশন সমাধান করো। এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 13 মাইনাস 16 সমান 0। এবার এক্স স্কোয়ার মাইনাস 13x মাইনাস 3 সমান 0। ক্যালকুলেশনটাতে নিশ্চয়ই আর বোঝাতে হবে না, কারণ 16টাকে ওদিকে নিয়ে গেলাম, মাইনাস আকারে গেল, প্লাস আকারে ছিল। এরপর কি করব? মিডিল টার্ম ফ্যাক্টর করে দেবো। 3 10 30, 30কে এমন ভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করে তাদের 13 আনি। তাহলে দেখো 10x স্কোয়ার মাইনাস 15 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এবার এইটা 15 দুগুণে 30 মানে 30 হয়ে যাচ্ছে, আর বিয়োগ করলেও 13 হচ্ছে। এবার তাহলে কি হচ্ছে? 10x স্কোয়ার মাইনাস 15x প্লাস 2x মাইনাস 3 সমান 0। এখান থেকে পেয়ে যাচ্ছি কি 5x কমন নিলে 2 ইন্টু এক্স মাইনাস 3, আর এখান থেকে 1 কমন নিলে 2 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0। এরপর কি 2 ইন্টু এক্স মাইনাস 3 কমন নিয়ে নিলে 5x প্লাস 1 এটা রয়েছে, এটা সমান 0। তাহলে যেহেতু দুটোর গুণফল 0, তার মানে নিজেরা যে কোনো এ হয় নাহলে এ, এদের মধ্যে যে কোনো একটা 0 হবে। তাহলে 2x মাইনাস 3 সমান 0, x সমান হচ্ছে 3 এর 2।
আর এখান থেকে 5x প্লাস 1 সমান হচ্ছে 0, আর x সমান হচ্ছে মাইনাস 1/5। তার মানে x সমান একবার পেলাম 3/2 আর একবার পেলাম x সমান 1/5। তাহলে অপশন আছে 3/2 আর 1/5, 3/2 আর মাইনাস 1/5, সি। তাহলে 22টা অপশন কি হয়ে যাচ্ছে, সি ইজ দা কারেক্ট অ্যান্সার। এরপর আমরা 22-এর পর আসবো 23 নাম্বার অঙ্কে। তার আগে তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। 23 নাম্বার, ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা কমেন্টে। তো 23 নাম্বার বলেছে f(x) সমান 4 অফ বক্স এক্স। বক্স এক্স এর এখানে কনসেপ্ট আসছে, বুঝতে পারছো? ফাংশনের সাম রিয়েল ভ্যালুড ফাংশনের যে টাইপগুলো করিয়েছিলাম কনসেপ্টে, সেইখান থেকে এর কনসেপ্ট। আর মড এক্স হলে, এটা হলে বলেছে f অফ 3.5 প্লাস f অফ মাইনাস 3.5 এর মান কত, এটা সমান কত বলেছে। কোশ্চেন গুলো তোমরা বুঝতেই পারছো। এবার অপশন দিয়ে দিয়েছে, অপশন চারটের মধ্যে অপশন এ দিয়েছে 2.5, অপশন বি দিয়েছে -2.6 না 26, অপশন সি দিয়েছে -25 আর অপশন ডি দিয়েছে -28। চলো তাহলে বুঝতেই পারছো এক্স এর জায়গায় খালি কি পুট করবো, একবার এফ অফ 3.5 একবার দেখবো, কারণ অঙ্ক জানার আগে এক প্রশ্ন ধরতে হবে। এফ এক্স দেওয়া আছে, এক্স এর জায়গায় 3.5 বসালে তবেই তো এটা এফ অফ 3 + 5 হবে, 3.5 হবে। তাহলে চলো এফ অফ এক্স এর জায়গায় 3.5 বসাই। তাহলে 4 × 3.5 তার বক্স, আর এখানে -3 × 3.5 তার মড। এবার কি করব, বক্স এক্স এ আমরা কি প্রপার্টি জানি, যে এক্সটা এক্সই হবে যদি কি হয়, এক্স বিলং টু ইন্টিজার। অর্থাৎ যদি পূর্ণ সংখ্যা সেটে থাকে এক্সটা এক্স তখনই হবে যদি এক্সটা ইন্টিজার হয়। আর এক্স নট ইকুয়াল টু ইন্টিজার তখন তাহলে এটা কি হয়ে যাবে, এই যে যেমন এইটা ইন্টিজার নয়, তখন কিন্তু আর এটা এক্স থাকবে না, তাই তো? এটাই তো আমাদের প্রপার্টি বক্স এক্স এর। তাহলে এবার চলো আমাদের বক্স এক্স সম্বন্ধে যে ধারণাটা দিয়েছিলাম ক্লাসে, যে সংখ্যা রেখার ধারণাটা, এখান থেকে বক্স এক্স শিখিয়েছিলাম। ধরো একটাই কথা মনে রাখবে, বাঁ দিকে সব থেকে বড় পূর্ণ সংখ্যাটা নেব, বাঁ দিক। অর্থাৎ এইটা যদি হয় লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই দিকটা, বাম দিকটা। চলো তাহলে তার সব থেকে বড় পূর্ণ সংখ্যাটা, তাহলে 3.5 যদি এইটা হয় নিশ্চয়ই তার আগে থাকবে 3 আর তার পরে থাকবে 4। এবার বাম দিক বলেছি, বাম দিক মানে 3.5টা তোমাকে এখানে দিয়েছে, তার বাঁ দিক মানে এই দিকটা। এবার এদিকের বড় সব থেকে পূর্ণ সংখ্যা কি, 2 3, তাহলে 3 হয়ে যাচ্ছে এর বক্স ফাংশন। তাহলে 4 × 3 মাইনাস। আর মড এক্স এর আমরা প্রপার্টি কি জানি, মড এক্স কিভাবে খোলে, এক্স যদি এক্সটা হয়ে যায় পজিটিভ, 0 যদি এক্সটা হয়ে যায় 0, আর -x যদি এক্সটা হয়ে যায় নেগেটিভ। এটা তো আমরা মড এক্স এর প্রপার্টি জানি। আর মড এক্স মানেই কি, প্লাস আকারেই খুলবে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। কারণ কি, যদি এখানে মাইনাসও থাকতো তাহলে সেটা -x হিসেবে খুলছে, তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত। অর্থাৎ মড থাকলে প্লাস আকারে খোলে। তাহলে এটা কি হয়ে যাবে 3.5। দেখো এবার এটা ক্যালকুলেশন করো, 4 × 3 = 12 মাইনাস 3 × 5 = 15, 5 সাথে থাকে 1, 3 × 3 = 9, 1 = 10। তার মানে এটা কত হয়ে যাচ্ছে 1.5। এরপর আসছি এফ অফ -3/5, এফ অফ এই 3/5 বলি 3.5, তাহলে কত হবে 4 অফ -3.5 মাইনাস 3 অফ -3.5 তার মড। আর এটা এইটা নয়, এটা বক্স ফাংশন।
থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। দেখো 3.5 এইটা আমি যদি ধরি মাইনাস, এবার এই দিকটা তার মানে কত হবে -4, আর এই দিকটা -3, এইখানটা যদি 0 হয়, এইখানটা যদি 1 হয়, এখানটা যদি 2 হয়, মানে এইদিকে আসছে, মানে এরকম করে কমতে কমতে আসবে। তাহলে বাঁ দিকে বলি কি -3.5 এটা তার বাঁ দিকে, মানে কি 4টা হচ্ছে তার বড় সংখ্যা সব থেকে পূর্ণ কাছাকাছি। তাহলে 4 ইন্টু -4 -3 ইন্টু, যেহেতু মড আছে, আর এমনি যদি ডেফিনেশন দিয়েও কাজে লাগাও -3.5, যেহেতু মাইনাস সংখ্যা তাই জন্য এক্স যেহেতু নেগেটিভ তাই জন্য মাইনাস দিয়ে খুলবে, তাহলে মাইনাসে মাইনাসে +3.5 হিসেবে খুলবে। আর আগের এইটা যে মাইনাস ছিল রইলো। তাহলে চলো এটা মোছা যাক। আশা করি বক্স ফাংশন আর মড ফাংশনটা এখানে কনসেপ্টটা কাজে লাগানো তোমাদের বোঝাতে পারলাম। তাহলে এটা -16, আর এটা হয়ে যাবে -3 5 15, এই যে করলাম 10.5, তার মানে এটা হয়ে যাচ্ছে 26.5 মাইনাস। এরপর বলেছে দুটো যোগফল কত, তাহলে এখানে লিখতেই পারো f(3.5) প্লাস f(-3.5), এটা হয়ে যাবে 1.5 মাইনাস 26.5। তার মানে এবার কত হয়ে যাচ্ছে, এটা 1.5 মানে 0, এইটা হচ্ছে কি দেখো তো, তাই তো। তাহলে -25 অপশান আছে, -25, হ্যাঁ অপশান আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23-এরটা তাহলে আমরা করে নিলাম অপশান সি। আবার স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা এটাকে ভালো করে দেখে নাও বা কোথায় ভুল হয়েছে দেখে নাও। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। 24 কি বলেছে দেখা যায়। 24 বলেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন গোলককে এক্স উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙে অন্তর্লিখিত করা হলো। চোঙটির ক্ষেত্রফল কত হবে? চোঙটির ক্ষেত্রফলই তো এটা, হ্যাঁ। চোঙটির আয়তন কত হবে নাকি ঘনফল? আচ্ছা লেখাটা এখানটা আবজা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো অঙ্কটা মেন টপিকটা কি বলেছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলককে। আচ্ছা একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক রয়েছে। এবার কি বলেছে, গোলকে এক্স উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙে অন্তর্লিখিত করা হলো, মানে তার ভিতরে একটা লম্ববৃত্তাকার চোঙ অন্তর্লিখিত করা হলো। এই একটা গোলক, তার ভিতরে একটা লম্ববৃত্তাকার চোঙ, মানে বুঝতেই পারছো এরকম ছবিটা হবে। আর আর কি বলে দিয়েছে যে এর ব্যাসার্ধটা, অর্থাৎ গোলকের ব্যাসার্ধটা কি বলে দিয়েছে, স্মল আর। তাহলে এখান থেকে ধরো ছবিটা আমি যদি চেঞ্জ করে নিই কালিটা, তাহলে এখান থেকে ধরো এটা হচ্ছে ব্যাস, আচ্ছা এটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ, এই যে এটা হচ্ছে চোঙের উচ্চতা, তাহলে এটা চোঙের উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর উচ্চতা কত বলে দিয়েছে, চোঙের উচ্চতা হচ্ছে এক্স। কি বলে দিয়েছে, গোলকের ব্যাসার্ধ, অর্থাৎ এটা হচ্ছে 2r হবে, কারণ ব্যাসার্ধ যদি r হয় আর এটা তো ব্যাস, তাহলে 2r হবে নিশ্চয়ই। আর এটা আমার হচ্ছে চোঙের ব্যাসার্ধ। চোঙের ব্যাসার্ধটা আমাকে বলে দিয়েছে কি, চোঙের ব্যাসার্ধ না, চোঙটার আয়তন বের করতে দিয়েছে বা ঘনফল বের করতে দিয়েছে, তার মানে কি আয়তন। আর আয়তন আমরা কি জানি, চোঙের আয়তন মানে হচ্ছে পাই ইন্টু চোঙের যে ব্যাসার্ধ r² ইন্টু এইচ, মানে হচ্ছে চোঙের উচ্চতা, অর্থাৎ πr², এক্সটা আমাকে বার করতে হবে। এরপর আমরা অ্যাক্রোসটা ভালো করে ধরো অঙ্কে, পাই এর মান তো কনস্ট্যান্ট, এক্সটাও দিয়ে দিয়েছে যে এটা এক্স হবে। আর তোমার আরটা আমার জানা নেই, কারণ আরটা হচ্ছে
চোঙটার যে লম্ববৃত্তাকার চোঙ তার ব্যাসার্ধ, আর এই স্মল আরটা হচ্ছে কিসের ব্যাসার্ধ? গোলকের ব্যাসার্ধ। তাহলে আমি এখান থেকে তো লিখতেই পারি, এটা যদি মিড পয়েন্ট হয় এদের, দেখো তো এটা যদি নাম দিয়ে দিই এ, এটা যদি বি, আর এটা যদি ও, আর এটা যদি সি হয়, ত্রিভুজ এ ও সি থেকে কি দেখতে পাচ্ছ? সমকোণী ত্রিভুজ নিশ্চয়ই। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার। অতি এখানে কত? ও এ, ও এ স্কয়ার সমান ও সি স্কয়ার প্লাস এ সি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য, তাই তো? তাহলে আমার অ্যাপ্রোচ কি করে যাচ্ছি দেখো, আমাকে আরটা চাই, মানে এই যে এইটা আমার চাই, এটাকে আমি আর ধরেছি, আর এটা হচ্ছে পুরোটা এক্স উচ্চতাটা, তার মানে এই মাঝখান অব্দি কি এটা এক্স বাই টু, আর এটা যেহেতু টু আর, তাহলে এখান অব্দি যেটা হবে সেটা হবে স্মল আর। তাহলে দেখো ও এ তার হোল স্কোয়ার মানে কত? ও এ মানে হচ্ছে আর স্মল আর, কারণ ব্যাসার্ধ গোলকের স্কোয়ার। আচ্ছা, ও সি হোল স্কোয়ার, ও সি মানে কত? এক্স বাই টু তার হোল স্কোয়ার, কারণ পুরোটা এক্স, তার মিড মানে হচ্ছে এক্স বাই টু তার হোল স্কোয়ার, ও সি স্কোয়ার আছে, প্লাস এসি স্কোয়ার, এসি মানে কত? আর তো আর স্কোয়ার, আর আরটাই আমার চাই, তাহলেই আমার আয়তনটা পেয়ে যাব। তাহলে আর স্কোয়ারকে একদিকে রেখে স্মল আর স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার টু বাই ফোর, এবার যদি আর স্কোয়ার সমান লিখি তাহলে ফোর আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর, এটাই আসছে নিশ্চয়ই। তাহলে এখানে পুট করে দাও, পাই ইন্টু আর স্কোয়ার মানে কি? ফোর আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ইন্টু এক্স, তাহলে কত হচ্ছে? এটা সমানই তো কত? অপশন গুলো চেক করে এবার এইটাই কি আছে। আচ্ছা, পাই বাই ফোর, পাই বাই ফোর ইন্টু এক্সটাকে যদি এখানে লিখে নিই, আর ফোর আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখো তো এটা আছে কি অপশন সি তে, দেখো তো, হ্যাঁ মিলে যাচ্ছে, এই তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কত নম্বরের প্রশ্ন? এটা 24, এটা 24 নম্বর প্রশ্ন। তাহলে 24 নম্বরের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কি হলো। আবার একবার রিক্যাপ করে দিচ্ছি, দেখে নাও। বলেছে একটা অঙ্কটা বলেছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলককে, আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকে, গোলককে নয় কোনো গোলকে এক্স উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু লম্ববৃত্তাকার চোঙ অন্তর্লিখিত করা হলো। তার মানে এটাই, এক্স উচ্চতা বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার চোঙ অন্তর্লিখিত মানে কি? তার ভিতরে ভরা হলো। এবার কি বলেছে যে চোঙটির ঘনফল কত? চোঙটির ঘনফল যদি ভি হয় ওটা কত হবে, বা আয়তন ধরতে পারো, ভলিউম। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। এরপর কি জানি? পাইটা কনস্ট্যান্ট, এইচটা বলে দিয়েছে চোঙের উচ্চতা এক্স, আর আরটা আমরা জানি না, আরটাকে কি ধরেছি? আর হচ্ছে চোঙের ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসার্ধটাকে বের করে নিলাম। তাহলে ব্যাসার্ধ কি করে পাবো? এই যে সমকোণী ত্রিভুজ থেকে ব্যাসার্ধটা পেয়ে গেলাম, সেখান থেকে আমরা বসিয়ে আর এর মানটা পেয়ে গেলাম। তো আমাদের 24-এর অঙ্কটা হয়ে গেল। তাহলে খুব শক্ত ছিল অঙ্কটা, বোঝাচ্ছিল, ইম্পর্টেন্ট অঙ্ক। 25 নাম্বার অঙ্কে কি বলেছে দেখা যাক। চলো 25 নম্বর, তোমরাও সাথে সাথে কিন্তু সলভ করছো তো। 25 নম্বরে বলেছে 25 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তে একটি আয়তক্ষেত্র অন্তর্লিখিত হয়। যেটা বলেছে সেটা আগে করে নাও। 25 সেন্টিমিটার গোলকের ব্যাস বিশিষ্ট গোলক, অর্থাৎ এর যে ব্যাসটা এটা 25 সেন্টিমিটার, এটা যদি তার ডট বা মানে কেন্দ্র হয় বা সেন্টার হয়। এরপর বলেছে এর মধ্যে কি বলেছে? একটি আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা হচ্ছে, একটা আয়তক্ষেত্র নিয়ে নিচ্ছে এর ভেতর।
বা কালিটা যদি আমি চেঞ্জ করেই লিখি, আয়তক্ষেত্র বলেছে মানে আচ্ছা, এরপর কি বলে দিয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই বর্গ সেন্টিমিটার। এর ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে? ওয়াই। তাহলে আমি এটাকে ওয়াই হিসেবে এরকম লিখছি, ওয়াই বর্গ সেন্টিমিটার। আর কি বলে দিয়েছে? তার একটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। আর তাহলে 1 সেন্টিমিটার হলে অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছে, তার মানে এক্স এর একটা অপেক্ষক রূপে। আচ্ছা, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই কে তার বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটারের অপেক্ষক রূপে প্রকাশ করলে যেটা হবে সেটা বলেছে। তার মানে বাহুর দৈর্ঘ্য যদি আমি একটা এক্স ধরে নিই, তাহলে অপরটা নিশ্চয়ই পেয়ে যাব। ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর একটা দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্যটা দেওয়া আছে, প্রস্থটা আমার নাই থাক, দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে আমি প্রস্থটা পেয়ে যাব। প্রস্থটা কত হবে আয়তক্ষেত্রের? তাহলে ওয়াই বাই এক্স, নিশ্চয়ই ক্ষেত্রফল বাই দৈর্ঘ্যটা প্রস্থ হবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ওয়াই বাই এক্স প্রস্থ হয়ে গেল। এরপর বলেছে গোলকের ব্যাস ব্যাস হচ্ছে 25 সেন্টিমিটার, মানে এই যে সেই এইখানেও আমি দেখো সমকোণী ত্রিভুজের একটা এ লাগাবো কনসেপ্ট। এটা কত বলে দিয়েছে? যে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। এটা যদি গোলকের কেন্দ্র ধরেছিলাম। এরপর দেখো তো, এটা যদি নাম দিয়ে যাও, সে এ বি সি ডি আর ও একটা ধরো নাম দিয়ে দিল। ত্রিভুজ এ বি ডি থেকে কি পাচ্ছ? এটা সমকোণ 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তার মধ্যে এটা 25 সেন্টিমিটার পুরোটা, এটা এক্স, আর এটা তাহলে কত? চলো করা যাক, খালি বোঝা যাবে। অতি স্কয়ার মানে কি? 25 স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কয়ার। এটা বলেছি। এরপর কিসের অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছি? এক্স এর অপেক্ষক রূপে, অর্থাৎ ওয়াইটাকে একদিকে রাখবো। এটা মানে কি? 25 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। আচ্ছা, এটা কি ব্যাস বিশিষ্ট না ব্যাসার্ধ বিশিষ্ট হবে? 25 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হবে। তাহলে 25 সেন্টিমিটার ব্যাসার্ধ হলে তাহলে অঙ্কটার অপশান গুলো দেখে বোঝা যাচ্ছে যে ওইটা হবে। কারণ অপশান গুলো দেখো, বলেছে এক্স সমান ওয়াই ইন্টু 25 মানে 100 মাইনাস ওয়াই স্কোয়ারের তার রুট, তার মানে 2500। এ স্কোয়ার করলে তো 2500 হচ্ছে না, 50 স্কোয়ার। তার মানে নিশ্চয়ই অঙ্কটা 25 সেন্টিমিটার না বলে এটা 50 সেন্টিমিটার দেওয়া আছে, সেটা ব্যাস। আর হয়তো 25 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে এটা আমরা 50ই করে নিচ্ছি। চলো, তবে তো উত্তর অ্যান্সার গুলো মিলবে। আর যদি 25 হয় কনসেপ্টে যেবার এবার সংখ্যা যেমন দেবে তেমন। 50 সেমি হলে 50 স্কোয়ার, এটা এক্স স্কোয়ার। তাহলে 50 স্কোয়ার মানে 5 5 2500 সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটাকে একদিকে রাখলাম, আর এটা হচ্ছে 2500 মাইনাস এক্স স্কোয়ার, কারণ আমাকে ওয়াই এক্স এর একটা অপেক্ষক রূপে চাই। তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার ইন্টু 2500 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই সমান এক্স ইন্টু 2500 মাইনাস এক্স স্কোয়ার তার রুট। দেখো ওয়াই সমান এক্স ইন্টু 2500 মাইনাস ওয়াই স্কোয়ার তার রুট। তাহলে এটা কত নম্বর অপশানে আছে? অপশান ডি। তাহলে 25-এরটা কত নম্বর অপশান হলো আমাদের? ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছো 25-এরটা যে কি করে হলো এটা। চলো এরপর আমি সরে যাচ্ছি, আবার তোমরা এটাকে
স্ক্রিনশট নিয়ে নাও। 26 নম্বর অঙ্কে বলেছে কি দেখো, এফ সমান একটা বড় ফাংশন দিয়েছে, কি ফাংশনটা না এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, আর কি দিয়েছে বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। আচ্ছা আর কি বলেছে প্লাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস সি বি মাইনাস এ। আর কি বলেছে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এটা হলে এফ জিরো কত বলেছে, এটা যদি এফ এক্স হয় তাহলে এফ জিরোটা কত হবে। চলো একদম অঙ্ক দেখি, অ্যাপ্রোচ ধরে নিয়েছো যে কিভাবে হবে। কিছুই নয় স্যার, এক্স এর জায়গায় জিরো বসাও, অঙ্ক পুট দ্য ভ্যালু গেট দ্য অ্যান্সার। চলো তাহলে করা যাক, খালি ক্যালকুলেশন আর কিছুই নেই অঙ্কটায়। তাহলে জিরো মাইনাস বি জিরো মাইনাস সি বাই এ মাইনাস বি এ মাইনাস সি প্লাস জিরো মাইনাস সি জিরো মাইনাস এ। এটা হচ্ছে ঝড়ের গতিতে করো, কারণ ক্যালকুলেশন যে যার যার যত ক্যালকুলেশন স্পিড বেশি সে তত তাড়াতাড়ি করতে পারবে, বাট অ্যাকুরেসি ঠিকঠাক রাখতে হবে। ভুল করে স্পিড বাড়িয়ে কোনো তো লাভ নেই, তাতে আস্তে আস্তেই করো। এটা গুণ করলে কত হবে মাইনাস মাইনাসে প্লাস ইন্টু বিসি। এখান থেকে দেখো এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, এটা করছি এখান থেকে একটা কমন নিচ্ছি মাইনাস, কেন করছি এক্ষুনি বুঝে যাবে। আচ্ছা এখানে কি ছিল প্লাস মাইনাস সি মাইনাস এ মানে হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এসি। এবার বি মাইনাস সি আর এ মাইনাস বি করে নেবো, কারণ এইখানে আছে তাহলে লসাগু করতে সুবিধা হবে। তাহলে এইখান থেকে বি মাইনাস সি যেমন আছে লিখলাম, আর এটা এ মাইনাস বি করে নিলাম, একটা মাইনাস কমন নিলাম, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আবার সেম ভাবে এটা যেমন রয়েছে এ বি মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা হচ্ছে সি মাইনাস এ এখানে যেমন রয়েছে, তাই জন্য কেন তার মানে বুঝতে পারলে এটা এ মাইনাস সি এর জায়গায় সি মাইনাস এ করলাম, কারণ এখানে রয়েছে লসাগু করতে মিলে যাচ্ছে টার্মগুলো সুবিধা হবে। আর এটাও বি মাইনাস সি এখানে রয়েছে, তাহলে এটা সি মাইনাস সি বি কে বি মাইনাস সি করে নেবো, তাহলে একটা মাইনাস কমন নিলাম মানে এখান থেকে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। চলো এরপর লসাগু করে দাও, দেখো তো লসাগু করলে কি হয় এ মাইনাস বি বি মাইনাস সি আর হচ্ছে সি মাইনাস এ, এটাই তো লসাগু। এই যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এরপর মাইনাস অফ বিসি ইন্টু কোনটা নেই এর মধ্যে এ মাইনাস বি সি মাইনাস এ আছে, মানে বি মাইনাস সি মাইনাস অফ এসি বি মাইনাস সি এ মাইনাস বি রয়েছে, তার মানে সি মাইনাস এ মাইনাস অফ এ বি সি মাইনাস এ বি মাইনাস সি রয়েছে, সি মাইনাস এ বি মাইনাস সি মানে এ মাইনাস বি। চলো গুণ করে দাও, এ বি নিচেটা গুণ করলে মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি ইন্টু সি। এটা গুণ করলে কত হবে বি স্কোয়ার সি মাইনাসে মাইনাসে প্লাস বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস এ বি স্কোয়ার। আর কি কিছু হবে, কটা টার্ম হলো এক দুই তিন ছটা হয়েছে, 1 2 3 4 5 6, হ্যাঁ
এরপর এটা গুণ করলে কত হবে? ABC। আচ্ছা, এখানে কিছু কাটাকুটি যাচ্ছে কি? কাটাকুটি ওপরটা কিছু যাচ্ছে? বি স্কোয়ার সি নেই। আচ্ছা, তাহলে গুণ করলে কত হচ্ছে? ABC মাইনাস এ স্কোয়ার বি মাইনাস AC স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার মাইনাস ABC মাইনাস ABC প্লাস ABC কেটে গেল, এ স্কোয়ার সি আর এ স্কোয়ার সি কোথাও আছে? নেই। মাইনাস এ স্কোয়ার বি। আচ্ছা, এইখানটাকে লিখে নাও, মাইনাস এ স্কোয়ার বি। এখানে মাইনাস এ স্কোয়ার, দেখো সাজিয়ে লিখছি যাতে সুবিধা হয়। এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি তো উপরেও রয়েছে। তার মানে তারপরে কত? এ স্কোয়ার সি। তার মানে এটা হয়ে গেল, এটা হয়ে গেল এ স্কোয়ার সি মানে প্লাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি, এটা প্লাস এ বি স্কোয়ার যেটা প্লাস এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আছে, এই তো এইটা বিসি স্কোয়ার। আর এই বিসি বিসি তো কেটে গেল। তাহলে দেখো তো, দিস ইজ নাথিং বাট ওপরের নিচে একই। এটা মানেই কি? সব একই হয়ে গেছে, ওপর নিচে কেটে গিয়ে কত হচ্ছে আলটিমেট? 1। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে f(0) মানে কত হয়ে যাচ্ছে? 26 তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অঙ্কটা তার মানে কিছুই ছিল না, খালি ক্যালকুলেশন, আর কিছুই না। চলো আমি তাহলে স্ক্রিন থেকে সরে যাচ্ছি। আর অবশ্যই জানাবে তোমাদের ক্লাস কেমন আছে, কারণ দেখো অঙ্কটায় হিসাব মতো কিছু নেই, খালি ক্যালকুলেশন যা ঠিকঠাক সেই পেরে যাবে তাড়াতাড়ি। এফ অফ এক্স দেওয়া আছে, এটা এক্স এর ফাংশন, f(0)টা খালি বসিয়ে ক্যালকুলেশন করে করে এলাম। লাস্টে এটা কিভাবে ভাবলাম যে দেখতে তো একই টাইপ, অনেকগুলো টার্ম মিলে যাচ্ছে, তাহলে আমি দেখি যে দুটো একই তো, তারপরে লিখে লিখে দেখলাম যে দুটো একই, উপর নিচে চলে এসছে, তাই জন্য এর মানটাও হয়ে গেল 1। তাহলে চলো এটাও তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমিও স্ক্রিনশট মেরে নিই, কারণ এটা টেলিগ্রামে যাবে। এরপর আসছি 26-এর পর 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্ক বইতে কি বলছে দেখে নাও। 27 বলছে f(x) সমান x মাইনাস 1 বাই x প্লাস 1। f(x) সমান x মাইনাস 1 বাই x প্লাস 1 হলে f(x) মাইনাস f(y) f(x) মাইনাস f(y) বাই 1 প্লাস f(x) ইন্টু f(y) এটা কত হবে? অপশন গুলো কি দিয়ে দিয়েছে? আচ্ছা, এরকম দিয়েছে। চলো অঙ্ক ধরতে যদি পারো হবে তবে ইজি। দেখো f(x) আর f(y) দেওয়া আছে, কিছুই নয় স্যার, f(x) এর জায়গায় মান খালি কিছুই নয়, মান পুট করবো, একদম জলবৎ তরলত ব্যাপার, মানটা খালি পুট করবো। f(x) এর জায়গায় মানটা পুট করলাম মাইনাস fy মানে আগে, তাহলে f(x) টা আমার জানা আছে কিন্তু fy তো জানা নেই, তাহলে চলো তার আগে আমি fy টাকে লিখে নিই কত হবে। কারণ এখান থেকে তো দেখতে পাচ্ছি x এর জায়গায় y বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে, এটা হয়ে যাবে y মাইনাস 1 বাই y প্লাস 1, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এবার f(x) মাইনাস fy মানে কত? x মাইনাস y বাই x প্লাস y মাইনাস y মাইনাস y বাই 1 বাই y প্লাস 1, এটা হলো।
এফ এক্স মাইনাস এফ ওয়াই বাই 1 প্লাস এফ এক্স মানে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 আর ইন্টু ওয়াই মাইনাস এফ ওয়াই মানে হচ্ছে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1। এরপর দেখো তো লসাগু করলে ওপর নিচে কি কি লসাগু হচ্ছে, উপরেও যেমন লসাগু নিচেতেও সেম লসাগু, এক্স প্লাস 1 ওয়াই প্লাস 1 আর নিচেতেও এক্স প্লাস 1 ওয়াই প্লাস 1 দুটো কেটে যাচ্ছে। ম্যানুয়াল ক্যালকুলেশন হচ্ছে, মানে দেখো মনে মনে ক্যালকুলেশন করা ভাবা শেখো, তাহলে স্টেপ জাম্প করতে বা টাইম কম লাগবে। তাহলে এই নিচেরটা কেটে যাচ্ছে, তাহলে উপরেরটা কি হবে এক্স মাইনাস 1 তার সাথে ওয়াই প্লাস 1টা গুণ হবে লসাগু করছে যেহেতু, ওয়াই মাইনাস 1 তার সাথে এক্স প্লাস 1টা গুণ হচ্ছে। আর তেমনি ভাবে এখানেও এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 পুরোটা গুণ হচ্ছে লসাগু করলে, আর প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1 এটা হবে। এবার গুণ করে দেখো এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস মানে হচ্ছে এই যে মাইনাসে মাইনাসে প্লাস আর এখানেও প্লাস মানে এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ইন্টু প্লাস মানে এইটাও 1 বাই এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1 প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1 হলো। এরপর দেখো কি কি কাটছে, দেখো এক্স ওয়াই গেল ভাগাড়ে, মাইনাস 1 প্লাস 1 গেল ভাগাড়ে, এখান থেকে কি কি যাচ্ছে মা এক্স এক্স ওয়াই ওয়াই গেল, পড়ে রইল কি দেখো উপরে পড়ে রইল কি এক্স প্লাস এক্স মানে 2x মাইনাস ওয়াই মাইনাস 2y, নিচে কি পড়ে রইল এক্স ওয়াই মানে হচ্ছে 2xy আর এখানে 1 আর 1 মানে হচ্ছে 2, আর কি কিছু রইল না, তাহলে 2 কমন নিয়ে নিলে কত হয়ে যাচ্ছে এখান থেকে 2 কমন নিয়ে নিলে হয়ে যাচ্ছে x মাইনাস ওয়াই আর নিচে থেকে 2 কমন নিয়ে নিলে হচ্ছে xy প্লাস 1, তাহলে 2 2 গেল, তার মানে আলটিমেট অ্যান্সার কত হলো x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশান আসে কি দেখে নাও, অপশান আসে কি, অঙ্কগুলো একদম ইজি, খালি ক্যালকুলেশন আছে বেশি, x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, হ্যাঁ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 27 অঙ্কটাও আমরা পেরে গেলাম। অঙ্কটা সহজ ছিল নাকি কঠিন ছিল জানা, তাহলে কি করলাম কিছুই নয়, এফ এক্স দেওয়া ছিল, খালি মানটা পুট করলাম, জাস্ট ক্যালকুলেশন করলাম, অ্যান্সার পেয়ে গেলাম। চলো এটাও তোমরা স্ক্রিনশট মেরে নাও। চলো এফ এক্স সমান 1 মাইনাস, আচ্ছা এফ এক্স সমান 1 বাই 1 মাইনাস এক্স বলি এফ অফ এফ এক্স সমান কত হবে, অপশন এবার দিয়ে দিয়েছে নানা রকম। তাহলে প্রথম কাজ আমার কি, খালি মান পুট করে করে ভেতরে ভেতরে যাবো। চল এটা মানে কি এফ অফ থার্ড ব্র্যাকেট এফ অফ এফ এক্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এফ এক্স এর মান কত, দিস ইজ নাথিং বাট 1 বাই 1 মাইনাস এক্স, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা এফ এক্স এর জায়গায় আমি এই মানটা পুট করলাম। এখন আবার দেখো এফ এক্স এর ফাংশন হিসেবে এইটা এফ এক্স এর জায়গায় কি লিখে দিয়েছে, এক্স কে পুট করছে 1 বাই 1 মাইনাস এক্স দিয়ে, তাহলেই তো এফ এক্স এর জায়গায় এইটা হয়ে যাবে, এইটাই রয়েছে দেখো এফ অফ এক্স, আর কিন্তু এখানে এক্সটার জায়গায় মনে মনে কি ধরে নিতে হবে 1 বাই 1 মাইনাস এক্স, তাহলে যেখানে এইখানে এফ এক্স এর জায়গায় 1 বাই 1 মাইনাস এক্স ধরবো,
এফ অফ যেটা আছে তো রইলো 1/1 মাইনাস এক্স এর জায়গায় কি লিখবো এইটা, মানে 1 মাইনাস 1/x। দেখো বুঝতে পারলে কিনা এটা দেখো এবং জানাও। কারণ দেখো এফ এক্স ছিল, এইটা ছিল, তাহলে এফ অফ যদি 2 হতো তাহলে 1/1 মাইনাস 2 হতো, মানে এক্স এর জায়গায় খালি 2টা পুট করতো, মানে রিপ্লেস হতো। তেমন এখানে এক্স এর জায়গায় কত আছে 1/1 মাইনাস এক্স, তার মানে এক্স এর জায়গায় 1/1 মাইনাস এক্সটা লিখবো। আর নিচে যেমন এফ ছিল সেটা তো রইলো। তাহলে এটা করলে কত হবে 1/xটা উপরে উঠে যাচ্ছে লসাগু হয়ে, আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস 1, অর্থাৎ 1 কেটে গেল, পরে রইল কত এফ অফ 1 মাইনাস এক্স বাই মাইনাস এক্স। এটাকে তো লিখতেই পারো, মাইনাসটা যদি কমন নিয়ে নিই বা গুণ করে দিই তাহলে এক্সটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স মাইনাস 1 হয়ে যাবে। এটা হলো। এরপর কি হবে এক্স মাইনাস 1/x, এইটা লিখবো কোথায় এফ এক্স এর জায়গায়, আবার দেখো এর ভেতরে এইটা দিয়ে দিয়েছে। আচ্ছা এটা যেমন থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটে যেমন লেখা হচ্ছে তোমাদের লিখি, নাহলে আবার বলবে ব্র্যাকেটও চেঞ্জ হচ্ছে না। তাহলে এফ এক্স এর জায়গায় এই এক্স এর জায়গায় আমার মানটা আছে এক্স মাইনাস 1/x, তার মানে এই এক্স এর জায়গায় আবার বসাবো এইটা, তাহলে এটা সমান কত লিখতে পারি 1/1 মাইনাস এক্স এর জায়গায় বসাবো এক্স মাইনাস 1/x, তাহলে এক্সটা লসাগু হয়ে ওপরে যাবে, আর এটা এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এক্স এক্স গেল, তাহলে এক্স বাই 1 মানে এক্সই হয়, তাহলে এক্স তাহলে উত্তর হয়ে গেল। অপশন কি আছে এক্স, কত দাগের এটা 28-এরটা, 28-এর অপশন কত দিয়েছে, তার মানে কত অপশনটা হয়ে যাবে সি, তার মানে 28-এর আনসার কত হয়ে গেল, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল 28। চলো আমরা করে নিলাম। তাহলে এটাও পুরো একদম ইজি অঙ্ক ছিল, খালি এরকম অঙ্ক মানে খালি পুট করে করে যাব, কিন্তু খেয়াল রাখতে হবে এই যে এইরকম জায়গাগুলো এফ অফ এইটার মানে এই জায়গাটাতে এইটা পুরো বসাতে হচ্ছে, এইগুলোই খেয়াল রাখতে হবে। আর অবশ্যই জানাবে তোমাদের কেমন ক্লাসটা লাগছে, কারণ যতটা পারছি সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, বুঝলে তো। শেয়ারটা করলে কি বলতো আমরা আরো মোটিভেশন পাই, আর সাবস্ক্রাইব বেশি হলেও বুঝতেই পারছো মোটিভেশন। চলো আরো ভিডিও বানাতে ভালো লাগে, অর্থাৎ ক্লাসগুলো আরো এফেক্টিভ হবে। 29-এর প্রবলেমটা কি বলেছে চলো দেখে নেওয়া যাক। বলেছে এফ এক্স ওয়াই সমান এফ এক্স সমান পি এক্স প্লাস কিউ বাই আর এক্স মাইনাস পি হলে এক্স সমান কত হবে, বলে এক্স সমান কত, অপশন গুলো দেখে নিয়েছো, সব এক একটা ফাংশন রয়েছে। তাহলে চলো আগের কাজ হচ্ছে আমার, যেহেতু আমাকে এক্স বার করতে হবে, অ্যাপ্রোচ দেখে দেখে অঙ্ক এগো, কি করব এক্স বার করতে হবে, আমাকে কি করা আছে ওয়াই সমান ওই এক্স এর একটা ফাংশন দিয়ে দেওয়া আছে, তার মানে এক্সটাকে একদিকে রেখে বাদ বাকিগুলো অন্যদিকে নিয়ে চলে গেলেই সেটাই আমার এক্স এক্স ওয়াই এর ফাংশন রূপে বেরিয়ে যাবে। তাহলে দেখো কোনা এটা তো লিখতে পারি ওয়াই সমান এইটাকে কোনাকুনি গুণ করে লিখতে পারি, তো ওয়াই ইন্টু আর ইন্টু এক্স মাইনাস পি ইন্টু ওয়াই কোনাকুনি গুণ করে দিলাম, দিয়ে পি অফ এক্স প্লাস কিউ, আর যেহেতু আমার এক্সটাকে বার করতে হবে সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। তাহলে এক্স গুলোকে একদিকে নাও, ওয়াই আর এক্স মাইনাস পি এক্স, আর এটা যদি ওইদিকে চলে যাও কিউ প্লাস পি ওয়াই। এরপর কি হবে এক্সটাকে কমন নিয়ে নেব, ওয়াই মাইনাস আর ইন্টু পি, আর এটা হয়ে যাচ্ছে কিউ প্লাস পি ওয়াই। তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে কিউ প্লাস পি ওয়াই বাই ওয়াই আর মাইনাস পি। তাহলে দেখো তো এক্স সমান কিউ মিলে গেল, পি পি এক্স এর জায়গায় আছে ওয়াই, এই যে এক্স এর জায়গায় ওয়াই, আর আর মিলে গেল এক্স এর জায়গায় আছে ওয়াই মাইনাস পি, তার মানে এইটা তো দিস ইজ নাথিং বাট এফ অফ ওয়াই। দেখো তো কারণ এফ অফ ওয়াই দিলেই তো তাহলেই তো এটা এক্স এর জায়গায় ওয়াই পুট করলেই তো এটা চলে আসছে। তাহলে এটা কি অঙ্কটা খুব সহজ শক্ত ছিল? একদমই নয়।
কারণ কনসেপ্ট যদি ভালো করে ক্লিয়ার থাকে অঙ্ক তো তোমাদের সহজই লাগবে। তাহলে অপশন কত হয়ে গেল 29-এরটা, 29-এর অপশন হয়ে যাচ্ছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, FY সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার 29-এরটা। চলো এরপর পরের অঙ্কটা 30-এরটা যাবো, তার আগে এটা মুছে নিই আর স্ক্রিনশট মেরে নেবো, সরে যাচ্ছি, তোমরাও স্ক্রিনশট দেখে নাও। আর এটা তো তোমরা টেলিগ্রামে পেয়ে যাচ্ছ, ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে। এরপর আসছি আজকের লাস্ট কোশ্চেন, অর্থাৎ 30 নাম্বার MCQ এসএনডি বইয়ের 73 পাতার 72-73 পাতার যে কোশ্চেনগুলো রয়েছে 45টা, তার আজকের সেশনের লাস্ট কোশ্চেন 30 নাম্বার কোশ্চেন। তারপর বাকি সেশনে আমরা বাদ বাকিটা করব। 30 কি বলেছে, y সমান fx, y সমান fx, একটা fx x এর ফাংশন, ফাংশনটা কি 3x - 5 বাই 2x - m হলে m এর মান কত হবে যাতে fy সমান x হয়, fy সমান x হয়। এইটা হলে m এর মান কত হবে, m এর মান কত হবে যাতে fy সমান x হয়। তাহলে অঙ্কর আবার অ্যাপ্রোচটা দেখো, অঙ্কর অ্যাপ্রোচটা তাহলে এত হয়, তাহলে m এর মান কত হলে ওইটা হবে। তাহলে অ্যাপ্রোচ কি, f অফ y হচ্ছে একটা x এর ফাংশন, তাহলে f অফ y টা আগে এখান থেকে বার করে নাও, যেরকম যেরকম বলে দিয়েছে আমরা সেরকম সেরকম করে করে এগোবো। এটা হয়ে যাচ্ছে f অফ y। এবার x সমান বের করো, এখান থেকে যেমন আগের নিয়মে x টা বার করলে, এখান থেকে তাহলে আমি x টা বার করলে কি হবে 2 × xy কোনাকুনি গুণ করলে, আর এটা হচ্ছে my সমান 3x - 5। এবার আমি বের করব কি x টা, তাহলে সেটা মাথায় রাখতে হবে, তাহলে x গুলোকে একদিকে আনবো আর my টা প্লাস আকারে ওইদিকে যাবে, -5 যেমন ছিল। x কমন নিয়ে নিলে 2y - 3, আর এটা হয়ে যাচ্ছে my - 5, তাহলে x কত হয়ে যাচ্ছে my - 5 বাই 2y - 3। এরপর কি করব, যে আমাদের বলেছে fy দিস ইজ নাথিং বাট x, তার মানে fy মানে কত 3y - 5 বাই 2y - m, এটা সমান my - 5 বাই 2y - 3। এবার তুলনা করে দাও এটার সাথে, যেহেতু সমান আছে নিশ্চয়ই দুদিক তো সমান, তার মানে তুলনা করে কি পাচ্ছ m সমান 3, কারণ দেখো m এর জায়গায় এনে 3 পুট, আবার এইখানেও m এর জায়গায় 3 পুট, আর এই দুটো তো মিলে আছে, তাহলে m সমান পেয়ে যাচ্ছি কত, m সমান হয়ে যাচ্ছে 3। তাহলে কারেক্ট অ্যান্সার কত হয়ে যাচ্ছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 30-এরটা, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 30-এরটা। তাহলে চলো আজকের সেশন এখানেই শেষ। তো 30টা কোশ্চেন করে নিলাম, তোমাদের কেমন লেগেছে জানাবে, এবং কার কটা ঠিক হলো বা কে কটা করতে পারলে সেটা জানাবে, কারণ তোমাদের আগেই বলেছি খাতা পেন নিয়ে ক্লাসটি দেখার জন্য বা করার জন্য। তাহলে আজকে আমরা মূলত কি করে নিলাম, আজকে সেশনটি এখানেই শেষ হবে। তো আজকে আমরা মূলত এসএনডি যে বইয়ের রিলেশন ফাংশনের পার্ট 6-এ করলাম, যে 72-73 পেজে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর 21 থেকে 30 অর্থাৎ 21 থেকে 30 অবধি আমরা সমাধান দেখে নিলাম পরপর পরপর করে। তোমরা এসএনডির বইটা খুলবে ছায়া প্রকাশনীর, সেখান থেকে মিলিয়ে নেবে। আর কেমন লেগেছে অবশ্যই তোমরা ভিডিওটি জানাও কমেন্টে, ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা মানে করে দাও, লাইক করে দাও। আর কি করবে, চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে চলে আসে। আর এটা কি করবে বেশি বেশি করে, আবারও বলছি, এটা কি করবে বেশি বেশি করে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েদের কাছে বা ভাই বোনেদের কাছে এটা পাঠিয়ে দাও, অর্থাৎ যাতে তারা এই ক্লাসগুলো দেখতে পারে এবং উপকৃত হয়। তো কি করবে, শেয়ার করো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে।
আর চলো আজকে ছিল এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর ফাটিয়ে পড়তে থেকো।